নমস্কার, বিএন মেকের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি সূর্যাস্তের সাথে একজোড়া রাজহাঁসের পেন্টিং দেখাবো। এই পেন্টিংয়ের জন্য আমি ব্যবহার করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার, কিছু ফ্ল্যাট ও রাউন্ড ব্রাশ আর ব্লেন্ডিংয়ের জন্য মেকআপ ব্রাশ। প্রথমেই ব্যাকগ্রাউন্ডের সুন্দর আকাশটি তৈরি করার জন্য আকাশের বেস কালারের জায়গায় কিছু আলাদা আলাদা রং ব্যবহার করেছি, যেমন ইয়েলো, অরেঞ্জ, ভায়োলেট ইত্যাদি। বেস কালারগুলো মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর মেঘ তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডের তুলনায় একটু ডার্ক কালার ইউজ করেছি। আকাশের সব কিছু সুন্দরভাবে তৈরি করার পর মেঘে একটু লাইট কালারের হাইলাইট অ্যাড করব, যাতে আকাশটা আরেকটু ভালো দেখায়। এবার পাহাড়ে রং করব। পাহাড় যেহেতু একটু দূরে, তাই খুব একটা ডিটেলিং করছি না, শুধু আলো ছায়ার ব্যালেন্সটা বোঝানোর জন্য জায়গা বিশেষে ডার্ক ও লাইট শেড করলাম। পাহাড়ের সাথে সাথে নিচের বনটাও একইভাবে ডার্ক কালার করে নিচ্ছি। এবার ঝিলে রং করার পালা। যেহেতু আকাশের প্রতিচ্ছবি ঝিলে পড়ে, তাই প্রায় এক ধরনের রং দিয়েই ঝিলটা কমপ্লিট করব। জলের উপর সূর্যাস্তের সেই ঝলমলে ভাবটা আনতে একটু ব্রাইট ইয়েলো আর হোয়াইট ব্যবহার করছি। এবার আসি মূল আকর্ষণ, রাজহাঁস। আমি কখনো রাজহাঁস সামনাসামনি দেখিনি, কিন্তু ছবি বা ভিডিওতে এদের রূপ আমার বেশ পছন্দের। কিন্তু মোবাইলে রেকর্ডিং করার সময় বেশ কিছুটা কাজ স্টোরেজ সমস্যার কারণে রেকর্ডিং হয়নি, তাই রাজহাঁসের প্রথম আউটলাইনটা করার পর বাদবাকিটা দেখানো সম্ভব হচ্ছে না। জলে ওদের আলো ছায়ার রিফ্লেকশনটা ফুটিয়ে তোলার পর ক্যানভাসের ডান দিকে ছবির ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছু ছোট পদ্ম ফুল এঁকে নিয়েছি। এবার বাম দিকের ওপরে কিছু গোলাপি এবং সাদা ফুলের ডাল দিয়ে ক্যানভাসটাকে ভরিয়ে তোলার চেষ্টা করলাম। আর কিছুটা এইভাবেই আজকের কাজটি সম্পূর্ণ করলাম। আজকের কাজটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বিএন মেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।